এক লাফে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 387 টাকা। সপ্তাহখানেকের মধ্যে চালু হবে ফুয়েল কার্ড অ্যাপ, জানালো জ্বালানি বিভাগ। 11 দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা। এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা। সংযুক্ত আরব আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ। হামের কারণে স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টের রিট। উৎপাদনে ফিরেছে দেশের বৃহৎ ঘোড়াশাল পলাশ সার কারখানা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন নির্ধারিত দামে 12 কেজির এলপিজি সিলিন্ডার 1341 টাকা থেকে বেড়ে 1728 টাকা হয়েছে। ফলে এপ্রিল মাসে ভোক্তাদের প্রতি সিলিন্ডারে অতিরিক্ত 387 টাকা ব্যয় করতে হবে। আজ বিকেল 3টায় বিইআরসি কার্যালয়ে এই নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এই দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 5.5 কেজির সিলিন্ডার 792 টাকা, 12.5 কেজির সিলিন্ডার 1801 টাকা, 15 কেজির সিলিন্ডার 2161 টাকা, 16 কেজির সিলিন্ডার 2305 টাকা, 18 কেজির সিলিন্ডার 2593 টাকা এবং 20 কেজি 2881 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও 22 কেজি সিলিন্ডার 3169 টাকা, 25 কেজি 3601 টাকা, 30 কেজি 4321 টাকা, 33 কেজি 4753 টাকা, 35 কেজি 5041 টাকা এবং 45 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 6428 টাকা। পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূল্য মূসক সহ প্রতি লিটার 79 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে দেশের জ্বালানি তেল ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে একটি ফুয়েল কার্ড অ্যাপ চালু করা হবে। আজ সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য জানান। তিনি বলেন, জনগণ মজুতের প্রবণতা এড়িয়ে চললে দেশে জ্বালানির কোনো সংকট হবে না। তিনি আরও বলেন, এই সময়ে নাগরিকদের সচেতনভাবে জ্বালানি সাশ্রয় করতে হবে, কারণ সরকার জনগণের কথা চিন্তা করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি। জ্বালানি বিভাগের যুগ্ম সচিব নিশ্চিত করেছেন, এপ্রিল মাসে জ্বালানি তেলের কোনো সংকটের মুখে পড়বে না। একই সঙ্গে তিনি জানান, ফুয়েল কার্ড অ্যাপের মাধ্যমে তেলের বিক্রি আরও নিয়ন্ত্রিত ও সহজ হবে। মনির হোসেন চৌধুরী বলেন, ইরান থেকে 6টি জাহাজ হরমুজ প্রণালীর মাধ্যমে ছেড়ে আসছে, যার মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ। জাহাজটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারিতে তেলের কোনো ঘাটতি হবে না। এছাড়া বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংগ্রহে বিকল্প উৎসেও নজর দেওয়া হয়েছে। সিঙ্গাপুর, কাজাখস্তান ও উজবেকিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলো থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে তেল আমদানি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। আগামী 4 এপ্রিল রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জোটটি। আজ রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান 11 দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন, সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধুমাত্র সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে। হামিদুর রহমান বলেন, 11 দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। এছাড়া আগামী মঙ্গলবার জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আগামী 21 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষা। এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড।
আজ দেওয়া জরুরি নির্দেশনায় বলা হয়, অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থীরা 2025 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। নিয়মিত পরীক্ষার্থীরা 2026 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী সকাল 10টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর 3 দিন পূর্বে ট্রেজারিতে হানা লকারের ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সাথে প্রশ্নপত্র বিতরণী তালিকা ঠিকঠাকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অবশ্যই উপস্থিত থাকবেন। জরুরি নির্দেশনায় মোট 31টি বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। চলমান মধ্যপ্রাচ্য সংকটে ভ্রাতৃপ্রতিম দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ব্যক্ত করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বৈঠকে উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদ্দেশ্যে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। চিঠিতে প্রধানমন্ত্রী চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমিরাতের নেতৃত্ব, সরকার এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই বিশেষ বার্তায় সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সামরিক হামলা, প্রাণহানি এবং জানমালের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধকালীন এই কঠিন সময়ে যেখানে অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমিরাত সরকার যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্য প্রধানমন্ত্রী আন্তরিক কৃতজ্ঞতা জানান। হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লুৎফে জাহান পূর্ণিমা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে একই সঙ্গে সম্প্রতি দেশে হামের কারণে 47 শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে নির্দেশনা চাওয়া হয়েছে। বিবাদীদের ব্যর্থতা নিয়ে রুলও চাওয়া হয়েছে রিটে। আইনজীবী লুৎফে জাহান পূর্ণিমা গণমাধ্যমকে জানিয়েছেন, রিট আবেদনে বেশ কয়েকটি নির্দেশনা চাওয়া হয়েছে। হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চে এ ব্যাপারে শুনানি হতে পারে। দেশে চলমান গ্যাস সংকটের কারণে 27 দিন বন্ধ থাকার পর নরসিংদীর পলাশের ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন শুরু হয়েছে। আজ কারখানার মহাব্যবস্থাপক ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 31 মার্চ সন্ধ্যায় গ্যাস পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে সার কর্তৃপক্ষ। গত 4 মার্চ বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই কারখানায় গ্যাস সংযোগ বন্ধ করা হয়। 27 দিন সার কারখানা গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর 31 মার্চ সন্ধ্যায় গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়। গ্যাস পাওয়ার পর 5 থেকে 6 দিন সময় লাগে সার উৎপাদনে আসতে। 4 অথবা 5 এপ্রিল পুরোপুরি সার উৎপাদনে আসবে বলে আশা প্রকাশ করেন কারখানার মহাব্যবস্থাপক। কারখানার সূত্রে আরও জানা গেছে, শতভাগ উৎপাদনে চালু ছিল এই সার কারখানা। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন 2800 মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই কারখানার সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাস নির্ভর একটি প্রক্রিয়া। কারখানাটিতে নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক 71 থেকে 72 PSI গ্যাসের প্রয়োজন হয়। তাছাড়া 52 থেকে 53 PSI গ্যাস পাওয়া গেলেও উৎপাদন চালিয়ে রাখা যায়। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।